কিন্তু রবিবার দিনকে এই তৃতীয় সোমবার কিন্তু প্রচুর মানুষের বা ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় হয়। প্রচুর পুণ্যার্থী বা ভক্তরা কিন্তু আজ দেখতে পাচ্ছি তারকেশ্বরের উদ্দেশ্যে চলে এসেছে কিন্তু শেওড়াফুলি স্টেশনে। দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেবে কিন্তু ভক্ত বা পুণ্যার্থী যে কি হারে ভিড়, মানে তারা কিন্তু পুণ্যার্থী বা ভক্তরা কিন্তু উঠে আসে কিন্তু এই ওভারব্রিজ দিয়ে, এবং এরা কিন্তু এখন যাবে সবাই কিন্তু সেই শেওড়াফুলির বিভিন্ন ঘাট বা ভোজপুর নিয়ে। তো দেখতে পাচ্ছ কি হারে কিন্তু এখানে মানুষের কি ধরার তিনি জায়গা নেই। দেখতে পাচ্ছি যে জল ভরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় নিয়ে সবাই এগিয়ে চলে যাচ্ছে জল উদ্দেশ্যে বিকেলে। তো দিনে আরো একটা বাঘ দেখো কি সুন্দর দাদা সাজানো হয়ে গেছে বাঘটা, এবং তারপর তারা সেটা পুজো করে নিচ্ছে। হর মহাদেব বন্ধুরা, আজকে হচ্ছে 2 আগস্ট এবং বাংলার হচ্ছে তোমার 16 শ্রাবণ, এবং যথারীতি তোমরা জানো আজকে হচ্ছে মানে তৃতীয় সোমবারের ঠিক আগের দিন রবিবার দিন, এবং তোমাদেরকে এর আগে 2 সোমবারের ভিডিও আমি দেখিয়ে গেছি। তো তোমাদেরকে কথা দিয়েছিলাম তৃতীয় সোমবারে তোমাদের দেখাবো, এবং তৃতীয় সোমবারটা কিন্তু ক্রেজ থাকে গিয়ে এখানে প্রচুর লক্ষ ভক্তের সমাগম থাকে যে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। সেই কারণে কিন্তু আমি আজকে আবার কথা মতো তোমাদেরকে নিয়ে চলে এসেছি সেই শেওড়াফুলি স্টেশন, এবং এখান থেকে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমার পিছনে প্রচুর ভক্তদের ভিড় আজকে, কারণ আজকে তৃতীয় সোমবারে যেহেতু আগামীকাল, এবং সেইখানে জল ঢালতে হবে লক্ষ ভক্তরা বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে। তো চলো আজকের এই আগের দিন রবিবার দিন ঠিক কি পরিবেশ রয়েছে এই শেওড়াফুলি স্টেশন বা এখান থেকে যে যাবে নিমাইতীর্থ ঘাট বা অন্যান্য যে সমস্ত ঘাট সেই ঘাটেরও কি পরিস্থিতি রয়েছে সবটাই তোমাদেরকে আমি আমার চ্যানেলে দেখাবো একদম লাইভ এক্সক্লুসিভ সরাসরি। তো ভিডিওটাকে স্কিপ করে না, শুধু শেষ পর্যন্ত অবশ্যই দেখো। তো আশা করি তোমাদের খুব ভালো। আজকে ভিডিওটা কিন্তু অনেক নতুন চমক থাকছে, সেগুলো দেখার জন্য কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। তো বিষয়ে কথা বলে না, এখান থেকে ভিডিও শুরু করছি। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলে দিই, তোমরা যারা আমাকে চেনো না, আমি তোমাদের বন্ধু সুমন, আমার চ্যানেল বিএস ব্লগে আবার একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত জানাই। যারা এখন আমার পরিবারের সদস্য নেই তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকন নোটিফিকেশনটা অন করে রাখো, যাতে নেক্সট কোনো ভিডিও আপডেট দিলে ফার্স্ট নোটিফিকেশন তোমাদের চলে যায়। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো চলো বেশি না বকে শুরু করি, লেটস স্টার্ট। দেখতে পাচ্ছ আমি এখন আছি সেই শেওড়াফুলি স্টেশন, এবং এখানে দেখতে পাচ্ছি অলরেডি তৃতীয় সোমবারের ঠিক আগের দিন রবিবার দিন কিন্তু প্রথমেই বলেছিলাম কিন্তু রবিবার দিনকে এই তৃতীয় সোমবার কিন্তু প্রচুর মানুষের বা ভক্ত বা পুণ্যার্থীদের ভিড় হয়। সেই মধ্যে দেখতে পাচ্ছি আজকে কিন্তু যথারীতি প্রচুর ভক্তদের ভিড়, যারা দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে। প্রিয় সোমবারের থেকে কিন্তু একটা বিশেষত্ব থাকে, মানে এই সোমবারে কিন্তু প্রচুর যেমন পুণ্যার্থী বা ভক্তদের ভিড় হয়, সেরকম কিন্তু সমস্ত বাঘও দেখতে পাওয়া যায়। তো অলরেডি কিন্তু এখানে তোমাদের দেখায়, দেখো এখানে একটা টিম রয়েছে, তাদেরকে কিন্তু বিভিন্ন বড় ধরনের একটা বাঘ এবং বিভিন্ন একটা বড় ধরনের ত্রিশূল রয়েছে, এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু তারা
তারা যাবে কিন্তু সেই ঘাটের উদ্দেশ্যে, জল ভরার উদ্দেশ্যে। তো আমি আছি এখন ঠিক 4 নম্বর প্ল্যাটফর্মে, এবং এখানে কিন্তু একটা আপের ট্রেন বর্ধমান লোকাল ঢুকছে, হাওড়া বর্ধমান লোকাল। তো চলো তোমাদেরকে এখানকার যে ট্রেন ঢুকছে সেই ট্রেন থেকে যে ভক্তরা যে নামছে এবং সেই ট্রেনের কি পরিবেশে ভক্তদের নামে সেটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু 4 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এদিকে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আর ওইদিকে তারকেশ্বর যা ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে, এবং এই 4 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেন ঢুকবে। তো চলো তোমাকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভিড়টা কিন্তু কিরকম বাড়ছে। তোমাদেরকে বললাম 4 নম্বর প্ল্যাটফর্মে যে বর্ধমান এলাকা ঢুকছে, তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছ আস্তে আস্তে ভক্তরা কিন্তু বা পুণ্যার্থীরা নামতে শুরু করে দিয়েছে। তো তারা কিন্তু এখন এখান থেকে কিন্তু এই সারাপল্লী স্টেশন থেকে যাবে কিন্তু সে বিভিন্ন সারাপল্লী বিভিন্ন ঘাটে জল ভরার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড়টা এখন বাড়ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম উপরে কি ভিড়, যেখানে মানে ট্রেন থেকে নেমে পুণ্যার্থী ভক্তরা যারা এবার যাচ্ছে সেই গঙ্গার ঘাটে জল ভরার উদ্দেশ্যে। তো চলো আমি নিয়ে যাচ্ছি তার আগে সেই রেল গেটে সেখানে গিয়ে ভিড় থাকছে তোমাদের। হর মহাদেব, বলো বাবা, বম বম, বলো বাবা, বম বম।
এতক্ষণ দেখিয়ে দিলাম শেয়ারপালি স্টেশন থেকে নেমে যে পুণ্যার্থী বা ভক্তরা যারা যাচ্ছে এবং এখানকার রেল গেটের যে ভিড়টা সেই পরিস্থিতি কিছু সেরকম থেকে দেখে দিলাম। তো চলো এবার তোমাদেরকে আমি নিয়ে যাবো এই শেয়ারপালি ঘাট থেকে পুণ্যার্থী বা ভক্তরা যারা যাচ্ছে তোমার বিভিন্ন ঘাটে জল ভরার উদ্দেশ্যে। তো সেরকম আমি তোমাদেরকে নিয়ে যাবো নিমাইতে ঘাটের ওখানে এবং সেখানকার কি পরিবেশ রয়েছে আজকে তৃতীয় সোমবারের ঠিক আগের দিন রবিবার দিন। তো সেটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। তো চলো তোমার সাথে থাকো, দেখতে হবে। আমি তোমাদেরকে এখন নিমাইতে তুমি ঘাটে নিয়ে গিয়ে সেখানকার পরিবেশ তোমার দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছ আমি এখন আছি ঠিক ঘাটের আগে যে পদ্মার ঘাট এবং সেই পদ্মার ঘাট থেকে দেখতে হচ্ছে যে সমস্ত ভক্তদের জল ভরা হয়ে যাচ্ছে তারা কিন্তু অলরেডি কিন্তু চলেছে কিন্তু সেই বাবা তারকেশ্বরের উদ্দেশ্যে তারকনাথ মন্দিরে হচ্ছে কিভাবে তারা জল ভরে তাদের বাদ কালিনী শুনে চলেছে সে তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ গেট উঠে গেছে এবার সবাই ধীরে ধীরে কিন্তু এগিয়ে চলেছে সেই নিমাইত ঘাটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ গেট উঠে সবাই ভক্তরা ভিড়টা কি হারে মানুষের ভিড় দেখতে পাচ্ছি। প্রচুর কিন্তু ভক্তরা পুণ্যার্থী কিন্তু এগিয়ে তৃতীয় সোমবারের ঠিক আগের দিন প্রচুর কিন্তু ভক্তরা পুণ্যার্থী ভিড়। তো চলো এবার আমরা কিন্তু দেখে যাবো চলে এসেছি সেই নিমাইত ঘাট। দেখতে পাচ্ছ যারা কিন্তু জল ভরে গেছে বাদিক যারা কিন্তু বেরিয়ে যাচ্ছে তার সঙ্গে উদ্দেশ্যে যারা এখন জল ভরতে যাবে তারা কিন্তু এগিয়ে চলছে ঘাটের উদ্দেশ্যে। চলো জানার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছি কি হারে কিন্তু মানুষের কি ধরো তিন জায়গা নেই সেরকম ভিড় আছে তৃতীয় সোমবার। কি হারে ভিড় মানে তোমাকে কোথায় বলেছিলাম যে তৃতীয় সোমবারটা কি প্রচুর কিন্তু বর্তমান ভিড় সেই মধ্যে দেখতে পাচ্ছি ভিড়টা যা দেখো মানুষ কিন্তু গিজ করছে। কিন্তু জায়গা দেখতে পাচ্ছ তোমাদেরকে আমি ঘাটের কাছে কাছে নিয়ে গিয়ে দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি যে তোমাদের খুঁজে পাচ্ছি না প্রচুর ভক্তদের ভিড় সোমবার প্রচুর ভক্তদের ভিড় তৃতীয় সোমবার আগের দিন রবিবার দিন। তো চলো এখানকার কি পরিবেশ ঘাটে তোমাদের দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে ভক্তরা ঘাটে আসছে মূল যে গেট থেকে দেখতে কাতরা কাতরা কিন্তু জল ভরা জল
ও গুপ্তা প্যালেস জগন্নাথ মন্দির যেখানে পরিষ্কার বিদ্যুৎ আছে 1 ঘন্টা মিস্ত্রি তোমার দিদি এই যে ঢাকা থেকে চলে এসেছি এবং এখানে কিন্তু জাস্ট ভিড়টা দেখো, প্রচুর প্রচুর কন্যাত্মক ভক্তদের এই ভিড় আজকে সেই তৃতীয় সোমবারের আগের দিন রবিবারে কি হারে মানুষের ভিড়। আমি তোমাকে বলেছিলাম আগের সপ্তাহে যে পরের সপ্তাহে কিন্তু প্রচুর প্রচুর রেকর্ড পরিমাণে কিন্তু ভিড় হবে, লক্ষাধিক মানুষের বেশি মানুষ কিন্তু হবে। ভক্ত বা তোমরা তিরুপতি ভিড় দেখতে পাচ্ছ, এবং যারা কিন্তু জল এসেছে এখানে বাদিকে যে মহিলা ঘাট সেখানে সেখানে কিন্তু প্রচুর দাঁড়িয়ে আছে এবং এখানে কিন্তু আমি চেষ্টা করবো একটু জোয়ার তোমাদেরকে একটু কাজ করতে পারবো, কাছে নিয়ে গিয়ে দেখা সেখান থেকে পরিবেশ দেখতে পাচ্ছি এখানে কিন্তু বড় ঘোড়া নিয়ে সবাই এগিয়ে চলেছে জল উদ্দেশ্যে বিকেলে। আমি বাবুটা বলছি আজকে তো একদিন ভালো জায়গা বললাম তাই জোয়ার এবং সেখানে কিন্তু প্রচুর কিন্তু আজকে ভক্তরাও কিন্তু হয়েছে সমস্ত দেখতে পাচ্ছি দেখে সবসময় প্রশান্ত ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছ। তোমাকে প্রথমে বলেছিলাম যে প্রচুর ভিড় হয় এবং সেখানে কিন্তু এগিয়ে চলেছে কিন্তু সেই তার মধ্যে কিন্তু সমস্যা পরিস্থিতি একটু ভয় যখন করতে গেলে সেখানে ভিটে যেতাম আজকে যে তৃতীয় সোমবার আগের দিন রবিবার প্রচুর প্রচুর ভিড়, মানে এখানে এতটা ভিড় কিন্তু অশান্ত সপ্তাহে কিন্তু তোমাদের কোথায় বলেছিলাম কিন্তু এখানে তোমাদের ভালো জিনিস কিন্তু যে সমস্ত অপ্রীতিকর ঘটনা ঘটছে সেগুলো আমি জানার চেষ্টা করবো। তো আমি তো নাজাল অবস্থা অলরেডি ঘুরে গেছি, মানে ভিড়টা দেখার চেষ্টা যতটা পেয়েছি ঘাটের কাছে গিয়ে এখানে কিন্তু কি পরিস্থিতি ছিল সেটা দেখানোর চেষ্টা করলাম। তো চলো এবার তোমাদের দেখায় যে সমস্ত বাঘগুলো সাহায্য দেখতে পাচ্ছি এরকম ভাবে কি সুন্দর একটা দুটো বড় বড় সমস্ত স্টিলের সমস্ত ঘোড়াতে কিন্তু জল সাজিয়ে দিচ্ছে এবং এগিয়ে যাবে সেই তারকেশ্বর নদীর উদ্দেশ্যে। আমি এই পাশেও তোমার দেখানোর চেষ্টা করছি। এখানে একটা বাকি দেখো সুন্দর ভাবে ভিতরে একদম ঘোড়াটাকে খুব সুন্দর ভাবে দেখো একটা বড় ঘোড়া তার উপরে ছোট ঘোড়া এবং তার উপরে কিন্তু বাবা তারকনাথের কিন্তু একটা খুব সুন্দর ভোলেনাথের কিন্তু একটা লিঙ্গ কিন্তু ভিতরে সেটা কিন্তু
দিয়ে কি বলছো ফুল দিয়ে সাজানো হয়েছে এবং এখানে এই দাদা দাদা সুন্দর মাটিতে এগুলো কিন্তু খুব সুন্দরভাবে এটাকে আটকানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছি দাদা কিন্তু এভাবে কিন্তু এটাকে সাজিয়ে দিচ্ছে। মানে এবারে তাদেরকে কিন্তু 40 কিলোমিটার পথ কিন্তু হেঁটে পাড়ি দিতে হবে সেই তারকেশ্বরের উদ্দেশ্যে। দেখছি কল্যাণপুর কখন এসছো তোমরা? 3টে সময়। কোথায় কোথায় আসো তোমরা? কোথায় কোথায় আসো? কেমন ভিড় কেমন আছে? প্রচুর ভিড় আজকে। তোমরা বেরিয়ে যাও এখন নাকি? দেখতে পাচ্ছ দাদা কিন্তু অলরেডি কিন্তু গাছ সাজিয়ে নিয়েছে। দাদা তোমরা কোথা থেকে এসছো? হ্যাঁ, কল্যাণপুর রাম মন্দির। আচ্ছা দাদা কত বললো এখান থেকে বেরোতে? আর 15-20 মিনিট। দেখতে পাচ্ছেন এই যে তোমার ঘরের ভিতরে জল আছে মোটামুটি 6 লিটার। 6 লিটার জল আছে। 12 লিটার, 6-6-12। 6-12 লিটার জল নিয়ে কিন্তু এবার ধীরে ধীরে কিন্তু বাস সাজিয়ে এগিয়ে যাবে কিন্তু সেই তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। তো হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছি এরকম কিন্তু কি সুন্দর দাদা সাজানো হয়ে গেছে বাঘটা এবং তারপর তারা সেটা ধূপ বাতি জ্বালিয়ে কিন্তু এখানে দেখতে পাচ্ছি কর্পূর জ্বালিয়ে খুব সুন্দরভাবে পুজো করে নিচ্ছে এবং তারা বাঘটাকে খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েছে এইভাবে রজনীগন্ধা এবং তাদের যে টিমের সদস্যরা তারা দেখতে তাদের পুরো নীল জামা এবং নীল প্যান্ট দিয়ে সাজানো এবং তারা কি সুন্দরভাবে এরকম আরতি করেছে ঠাকুরের এই যে বাঘটাকে সাজিয়েছে। সমস্ত বাঘ দেখতে পারবে যেগুলো কিন্তু আজকে সেই বাবা তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে কিন্তু রওনা দেবে আর কিছুক্ষণ পরেই। মানে এই বাঘগুলো সাজানো হয়ে গেলে কিন্তু তারা কিন্তু ধীরে ধীরে কিন্তু রওনা দেবে। হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছি তোমাদেরকে আজকে যে নিমজ্জিত ঘাটে আমি নিয়ে সারাপুর স্টেশন থেকে নিমজ্জিত ঘাটের উদ্দেশ্যে 3টে সোমবার আগে রবিবারে এবং এখানে কিন্তু প্রচুর কিন্তু আজকে ভক্তদের কিন্তু পুণ্যার্থীদের ভিড়। তোমাদের প্রথমে বলেছিলাম কিন্তু 3টে সোমবার প্রচুর ভিড় হয়। তো সেখানে কিন্তু দেখতে পাচ্ছি রেকর্ড পরিমাণে ভিড় এবং এখানকার কি পরিবেশ দেখতে পাচ্ছি এখানকার যে পরিবেশ ছিল যা ভিড় সেখানে কিন্তু যে কোনো মুহূর্তে কিন্তু কোনো দুর্ঘটনা ঘটতে পারতো। তো সেখানকার সবটাই কিন্তু আমি তোমাদেরকে আজকে দেখানোর চেষ্টা করলাম। তোমাদেরকে এরপর আমি নিয়ে যাবো কিন্তু নিমজ্জিত ঘাট থেকে যারা ভক্তরা জল ভরে নিয়ে বেরিয়ে চলেছে সেই তারকেশ্বর মন্দির উদ্দেশ্যে তাদের সাথে আমি যারা পায়ে মিলে নিয়ে যাবো সেই রাস্তার দিকে তারকেশ্বরের দিকে। চল তোমার সাথে দেখতে হবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবে।